নতুনত্ব সুন্দর আরও একটি মজার ভর্তা নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। অবাক করে দিয়ে মাত্র লাগবে 5টি উপকরণ। প্রথমেই ডিম সিদ্ধ করে নিতে হবে, যেহেতু আজকে ডিমের ভর্তা হবে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি। তোমরা চাইলে সরিষার তেলও দিতে পারো। সরিষার তেল দিলে এতে করে হবে মরিচের যে গন্ধ আছে, যে স্বাদটা আছে সেটা চলে যাবে। তাই চেষ্টা করবা সবসময় শুকনা মরিচ সাদা তেল দিয়ে ভাজার জন্য। তো এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি। এটা কিন্তু ঝাল, তাই আমি এর থেকে বেশি নিয়ে নিই। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এখন মূল রেসিপিতে চলে এসেছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তার সাথে আমি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি করে নিয়েছি। এখন আমি শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে শুকনো মরিচটা খুব ভালো করে কচলে নেব। এখানে আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও দিতে পারেন, তবে আমি মনে করি কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি থাকে। তো এখন আমি একে একে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব। ভালো করে কচলে কচলে মেশাতে হবে, যেন ঝালটা হাতে লেগে থাকে। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের ভর্তাই দেখবেন হাতে মাখালেই কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। এখন এখানে 2টা সিদ্ধ ডিম আমি হাতের সাহায্যে খুব ভালো করে কচলে কচলে মাখিয়ে নেব। ডিম সবসময় একভাবে খেতে একঘেয়েমি লাগে, তাই মাঝে মাঝে চেষ্টা করবেন এভাবে ভর্তা বানিয়ে খেতে, তাহলে অনেক ভালো লাগবে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।